সরকারের ৬ কোটি টাকা সম্পদ মাত্র ৩১ লাখ টাকায় ছাড়িয়ে নিয়ে গেল শক্তিশালী সিন্ডিকেট। কিভাবে সম্ভব? হ্যাঁ, ঢাকার কাস্টমস হাউসে ঠিক এই ঘটনাই ঘটেছে। 2,10,000 নিষিদ্ধ মেমোরি কার্ডের এক বিশাল চালান পাচার হয়ে গেল খোদ কাস্টমস কমিশনারের সই করা আদেশে। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। গত 5 বছরে 3 জন তদন্ত কর্মকর্তা বদল হলেও আসল অপরাধীরা আজও ধরাছোঁয়ার বাইরে। কেন প্রভাবশালী এই কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে ভয় পাচ্ছে দুদক? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব মেমোরি কার্ড কেলেঙ্কারির সেই অদৃশ্য হাত, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কিভাবে কোর্ট অর্ডারকে ঢাল হিসেবে ব্যবহার করে কোটি কোটি টাকার রাজস্ব খাকি দেওয়া হয়েছে, এবং আপনার কেনা ইলেকট্রনিক্স পণ্যের আড়ালে কি ভয়ঙ্কর সিন্ডিকেট কাজ করছে। ইনভেস্টিগেটিভ রিপোর্ট অনুযায়ী এই মেমোরি কার্ড কেলেঙ্কারি কেবল একটি সাধারণ চোরাচালান নয়, এটি ছিল কাস্টমস এবং আমদানি রপ্তানি দপ্তরের এক শক্তিশালী সিন্ডিকেটের কারসাজি। 2016 সালে শাহজালাল বিমানবন্দরে মামুন হাওলাদার নামের এক ব্যক্তির কাছ থেকে 2,10,000 মেমোরি কার্ড জব্দ করা হয়। পণ্যগুলো ছিল স্টক লট আইটেম, যা বাংলাদেশের আমদানি নীতি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এই মেমোরি কার্ড কেলেঙ্কারি প্রমাণ করে যে ডিজিটাল পণ্যের আড়ালে আমাদের দেশের বড় ধরনের রাজস্ব ফাঁকির এক বিশাল রাস্তা তৈরি করা হয়েছে। 6 কোটি টাকার মালামাল মাত্র 31 লাখ টাকায় ছাড়িয়ে নেওয়ার মানে হল সরকারের প্রায় 3 কোটি টাকার সরাসরি রাজস্ব ক্ষতি। আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য। এই জালিয়াতির জন্য দায়ী কর্মকর্তাদের দুদক শুরুতে অভিযুক্ত করলেও পরে রহস্যজনকভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়। তৎকালীন ঢাকা কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেন নিজে এই পণ্য খালাসের আদেশে সই করেছিলেন, অথচ গত 5 বছরে তাকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তিনি দাবি করছেন তিনি স্রেফ কোর্ট অর্ডার পালন করেছেন, কিন্তু নথিপত্র বলছে পণ্যগুলো যে নিষিদ্ধ স্টক লট ছিল তা তিনি জেনেও এড়িয়ে গেছেন। এমনকি তদন্ত কর্মকর্তা সুবেল আহমেদ তথ্য প্রমাণের অভাব দেখিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের খালাস দেওয়ার সুপারিশ করেছিলেন, যা দুদক নিজেই পদ্ধতিগত ত্রুটি বলে প্রত্যাখ্যান করেছে। মানবিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় এই ধরনের জালিয়াতি আমাদের দেশের সৎ আমদানিকারকদের পথে বসিয়ে দিচ্ছে। যখন নিষিদ্ধ পণ্য কম শুল্কে বাজারে ঢোকে, তখন বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। এনবিআরের নিজস্ব কমিটি তদন্ত করে জানিয়েছে যে এই পণ্য খালাসের প্রক্রিয়াটি ছিল অবৈধ এবং এতে কাস্টমস কর্মকর্তাদের সরাসরি যোগসাজশ ছিল। স্বপ্ন ডেটাবেস হ্যাকের ঘটনায় যেমন তদারকির অভাব দেখা গেছে, এখানেও কাস্টমস হাউসের ওয়্যারহাউস থেকে পণ্য বের করার ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। হ্যাকাররা যেমন ডিজিটাল ডেটা চুরি করে, এই কর্মকর্তারা ঠিক তেমনি রাষ্ট্রের আইনি নথিপত্র ম্যানিপুলেট করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। কাস্টমসের মতো স্পর্শজাতক জায়গায় এমন চুরি আমাদের কপালে বড় এক কলঙ্ক। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন যার উত্তর দেওয়ার সময়। কোর্ট অর্ডারকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে মূলত সিস্টেমের লুপ হোল কাজে লাগিয়ে। আদালত পণ্য ফেরত দেওয়ার শর্ত দিয়েছিল সঠিক পারমিট সাপেক্ষে, কিন্তু কর্মকর্তারা জেনে শুনেই নিষিদ্ধ পণ্যের জন্য সেই পারমিট ইস্যু করেছেন। আপনার কেনা মেমোরি কার্ড বা ইলেকট্রনিক্স পণ্যের আড়ালে কাজ করছে এমন এক সিন্ডিকেট যারা শুল্ক ফাঁকি দিয়ে নিম্নমানের পণ্য বাজারে ছাড়ছে, যার মুনাফা চলে যাচ্ছে এই অসাধু কর্মকর্তাদের পকেটে। দুদক এখন নতুন করে তদন্ত শুরু করলেও গত 5 বছরের দীর্ঘসূত্রতা প্রমাণ করে যে রাঘব বোয়ালদের বাঁচাতে তদন্তকে ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিশেষে বলবো, মেমোরি কার্ড কেলেঙ্কারি আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতার ওপর এক বিশাল প্রশ্নচিহ্ন। যতক্ষণ না মোয়াজ্জেম হোসেন বা মামুন হাওলাদারদের মতো মূল হোতারা আইনের আওতায় আসবে, ততক্ষণ রাজস্ব চুরির এই মহোৎসব থামবে না। দ্য রিভিল মাস্টার চায় এই হোয়াইট কলার ক্রিমিনালদের প্রতিটি মুখোশ সবার সামনে উন্মোচন করতে। আপনি কখনো মেমোরি কার্ড কিনতে গিয়ে অস্বাভাবিক কম দাম বা ভুয়ো ওয়ারেন্টি পেয়েছেন? কাস্টমসের এমন দুর্নীতি নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ডার্ক এবং ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।